চন্দননগরবাসীর কাছে নতুন করে একটা আলাদা বার্তা থাকে যে সরকারে একটা আলাদা উন্নয়ন থাকে, সরকার চন্দননগর নিয়ে ভাবুক একটা পাড়ায় শহর আনাগতভাবে আমার কোনো যদি সহযোগিতা বা সাহায্য প্রয়োজন হয় আপনি অবশ্যই আমার নাম্বার করে দেবেন। চন্দননগর পরিসরে এবং একটু চন্দননগর হবে, অনেক জায়গায় অনেক কিছু হয়নি, আবার অনেক জায়গায় যা যা হয়ে মতো যা যা কাজ করা হচ্ছে এবং আগামী দিনেও চন্দননগরে আমার ওপর আস্থা কেন হবে? চন্দননগরের মানুষের ওপর আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে আমার বদলে যেই দাঁড়ায় বা যেই দাঁড়াতো ওনাদের ছবি থাকলেই যথেষ্ট। ওনার চন্দননগরের মাটি, চন্দননগরের মানুষের ওপরই ওনার আস্থা রয়েছে। আগামী দিন সেটা আপনারা জানতে পারবেন পরপর। দেখুন, যা কাজ হয়েছে সেই কাজগুলোই পোস্ট ইন্ডিপেন্ডেন্স কোনো রাজনৈতিক দল করতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন 2011 পর থেকে। এর বাইরেও অনেক কাজ পরের 5 বছরে হবে এবং তার ঠিক কীভাবে হবে, কি হবে, তার বিশদ ভাবে আপনাদের ঠিক সময়ের সঙ্গে সঙ্গে জানানো হবে। এবারে যেটা বলছে যে মানে আগের যে আসন সংখ্যা ছিল তৃণমূলের আসন সংখ্যা বাড়বে, সেটা নিয়ে কি বলবো? সারা বাংলায় কি হবে সেটা আমাদের সেন্ট্রালি কলকাতা থেকে আমাদের যারা মুখপাত্র আছে তারা বলতে পারবেন। আমি চন্দননগরের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি, এইটুকু বলতে পারি চন্দননগরের মার্জিন বাড়বে। হ্যাঁ, স্ট্রং প্রতিপক্ষ আমি। আমার লড়াই আরো আমাকে করতে হবে। এখানে কোনো প্রতিপক্ষ নেই, রাজনৈতিক প্রতিপক্ষ কেউ নেই। আমার প্রতিপক্ষ আমি। আমাদের প্রতিপক্ষ, আমাদের আরো বেশি করে লড়াই করতে হবে, আরো বেশি মার্জিনের জন্য। চন্দননগরবাসীর কাছে নতুন করে একটা আলাদা বার্তা থাকে যে সরকারে একটা আলাদা থাকে, সরকার চন্দননগর নিয়ে ভাবুক একটা পাড়ায় শহর চন্দননগর। 365 দিন আমাদের প্রচার করতে হয় না, আমরা কাজ করি। আমাদের প্রচার ভোটের জন্য কিছু ফ্লেক্স লাগাতে হয়, কিছু দেয়াল লিখতে হয়। 5 বছর ধরে তো দেয়াল লিখবো না। আমাদের প্রচার অনেক আগে থেকে, আমাদের কাজই আমাদের প্রচার। ভোকাল টনিক দিলাম যে শরীর ঠিক রাখো এবং প্রত্যেকে যাতে তাদের বুথে যারা আমাদের ভোট দেয় না, হতেই পারে পলিটিক্যালি, তাদের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক রাখো, তাদের সঙ্গে সদ্ব্যবহার করো, তাদের যাতে ভোট দিতে অসুবিধা না হয় তাদের সব ধরনের সহযোগিতা করো। আমাদের ভোট না দিলেও ভোটাররা যাতে তাদের ভোট দিতে পারে, সে যে দলেরই হোক, তাদের পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দল থেকে তাদের দেওয়া হয়েছে। হ্যাঁ, না, যারা মৃত বাদ গেছে, যারা শিফটেড বাদ গেছে, ইলেকশন কমিশন স্যাবোটাজ করে তাদের নাম বাদ দিচ্ছে, কি করা যাবে? তার জন্য তো যে 1546টার যে রাজনৈতিক দল ভারতবর্ষে রয়েছে, তার মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই তো সরব হয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি গেছে, একমাত্র তৃণমূল কংগ্রেসই করেছে। এবং তার শেষ অব্দি কি করা যায় তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছে। তারা প্রত্যেকেই হলো মজিদ, ভাস্কর, হাবিব, আকবর, নাইম, ভাস্কর গাঙ্গুলি, তরুণ বোস। আমাদের যারা গ্রিন রুমে আছে ওখানেও আমাদের আরো 10খানা ফার্স্ট 11 ওয়েট করছে। চন্দননগরবাসীর কাছে নতুন করে একটা আলাদা বার্তা থাকে যে সরকারে একটা আলাদা উন্নয়ন থাকে, সরকার চন্দননগর নিয়ে ভাবুক একটা পাড়ায় শহর আনাগতভাবে আমার কোনো যদি সহযোগিতা বা সাহায্য প্রয়োজন হয় আপনি অবশ্যই আমার নাম্বার করে দেবেন।
চন্দননগরে আমার ওপর আস্থা কেন হবে? চন্দননগরের মানুষের ওপর আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে আমার বদলে যেই দাঁড়ায় বা যেই দাঁড়াতো, ওনাদের ছবি থাকলেই যথেষ্ট। ওনার চন্দননগরের মাটি, চন্দননগরের মানুষের ওপরই ওনার আস্থা রয়েছে। আগামী দিন সেটা আপনারা জানতে পারবেন পরপর। দেখুন, যা কাজ হয়েছে সেই কাজগুলোই পোস্ট ইন্ডিপেন্ডেন্স কোনো রাজনৈতিক দল করতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন 2011 পর থেকে। এর বাইরেও অনেক কাজ পরের 5 বছরে হবে, এবং তার ঠিক কিভাবে হবে, কি হবে, তার বিশদ ভাবে আপনাদের ঠিক সময়ের সঙ্গে সঙ্গে জানানো হবে। দাদা, এবারে যেটা বলছে যে 200 মানে আগের যে আসন সংখ্যা ছিল তৃণমূলের আসন সংখ্যা বাড়বে, সেটা নিয়ে কি বলবো? সারা বাংলায় কি হবে সেটা আমাদের সেন্ট্রালি কলকাতা থেকে আমাদের যারা মুখপাত্র আছে তারা বলতে পারবেন। আমি চন্দননগরের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি, এইটুকু বলতে পারি, চন্দননগরের মার্জিন বাড়বে। হ্যাঁ, স্ট্রং প্রতিপক্ষ আমি। আমার লড়াই আরো আমাকে করতে হবে। এখানে কোনো প্রতিপক্ষ নেই, রাজনৈতিক প্রতিপক্ষ কেউ নেই। আমার প্রতিপক্ষ আমি। আমাদের প্রতিপক্ষ, আমাদের আরো বেশি করে লড়াই করতে হবে, আরো বেশি মার্জিনের জন্য। চন্দননগরবাসীর কাছে নতুন করে একটা আলাদা ভাবনা থাকে, যে সরকারে একটা আলাদা পরিকল্পনা থাকে, সরকার চন্দননগর নিয়ে ভাবুক, একটা প্রাণের শহর চন্দননগর। 365 দিন আমাদের প্রচার করতে হয় না, আমরা কাজ করি। আমাদের প্রচার ভোটের জন্য কিছু ফ্লেক্স লাগাতে হয়, কিছু দেয়াল লিখতে হয়। 5 বছর ধরে তো দেয়াল লিখবো না। আমাদের প্রচার অনেক আগে থেকে, আমাদের কাজই আমাদের প্রচার। ভোকাল টনিক দিলাম যে শরীর ঠিক রাখো, এবং প্রত্যেকে যাতে তাদের বুথে যারা আমাদের ভোট দেয় না, হতেই পারে